তো আমার হাতে শিউলি পাতা দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আমি কিছু একটা আজকে বানাতে চলেছি। তো শিউলি পাতা দেখলে সবার আগে যেটা আগে মনে পড়ে যে মায়ের হাতের সেই শিউলি পাতা দিয়ে মাছ দিয়ে রান্না। আগের দিনের মাছ দিয়ে মা পরের দিন শিউলি পাতা বেটে মাছের একটা অসাধারণ রান্না করতো। তো সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। তো আমাদের বাড়িতে গাছ আছে, কিন্তু শিউলি পাতা দিয়ে কি রান্না করব সেরকম কিছু ভেবে পাই না। তো ভাবলেই সেই মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে। তো সেই কারণে নিজে থেকে কোনোদিনও কিছু বানিয়ে উঠেনি এতদিনে। তো আজকে ভাবলাম এই শিউলি পাতা দিয়ে ডাল দিয়ে একটা রেসিপি বানানো যাক। তো চলো কি করছি সেটাই দেখে নেওয়া যাক। আজকে বানাবো শিউলি পাতা দিয়ে মসুর ডাল দিয়ে বড়া। তোমরা এটা বেসন দিয়েও করতে পারো, মটর ডাল দিয়েও বানাতে পারো। যে কোনো জিনিস দিয়ে বানালে খেতে অসাধারণ স্বাদ হবে। তো চলো সবার আগে যেটা নিয়ে নিচ্ছি, এখানে আমি কিছুটা মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়ে নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো এই কটা জিনিস দিয়েই আজকে শিউলি পাতার বড়া হয়ে যাবে। তো চলো সবার আগে যেটা করব, মসুর ডালটা বেটে নিয়ে চলে আসি। তো এখানে আমি বাটিতে পরিমাণ মতো লবণ হলুদ নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, এরপরে দিয়ে দেব পরিমাণ মতো কালো জিরে। কারণ যে কোনো বড়া জিনিসে কালো জিরেটা দিলে একটা অসাধারণ স্মেল আসে। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শিউলি পাতা। এরপর দিয়ে দেব বেটে রাখা ডাল। তো এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। তো তোমরা যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই পরিমাণে লঙ্কা দিও। এইবারে যেটা হবে, প্রথম কাজ, এটাকে ভালো করে একদম মাখিয়ে নিতে হবে। যেভাবে আমি মাখিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। তোমরা আমার মাখানোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদম শুকনো শুকনো করে মাখাতে হবে। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। কড়াইতে আমার তেল অলরেডি গরম হয়ে গেছে। এইবারে গরম তেলে একে একে ছেড়ে দেওয়ার পালা। খুব বেশি তেলও লাগে না, অল্প পরিমাণে তেল দিলেই ভাজা হয়ে যায়। তো একটা একটা করে এবার আমি লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। তো এইভাবে ছোট ছোট করে দেবে, তাহলে বড়াগুলো বেশ খেতে মুচমুচে হবে। তো এক পিঠ লাল হয়ে গেছে, আমি আর এক পিঠ ভালো করে লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তো চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো আমার শিউলি পাতার বড়া রেডি। বড়াগুলো ভেজে নিয়ে একদম গরম গরম চলে এসেছি। তো চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। একদম মুচমুচ করছে, সত্যি খেতে অসাধারণ হয়েছে। যেহেতু এটা শিউলি পাতা, তো একটু তেতো তেতো লাগছে, কিন্তু গরম ভাতে জাস্ট জমে যাবে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, অসাধারণ খেতে।